তারা কমিটেড, তারা বলেছেন যে চাই তারা করবেন। আমরা বিশ্বাস করি তাদের কথায়, আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরা চাই। আমাদের দলের পক্ষ থেকে 31 দফা প্রস্তাব দিয়েছে 2 বছর আগে। ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি। যখন প্রস্তাব দেওয়া হয় জোয়ারবাগের মাঠে, তখন আমি ছেড়ে তার আগে 2 দিন আগে গ্রেপ্তার হয়েছি। সুতরাং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের দেশের পিছনে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা নিয়ে 6 বছর জেলে যেতে হয়েছে। সেখানে থেকে প্রচারিত করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি এখনো তিনি সুস্থ হওয়ার পরে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচিত করে রাখা হয়েছে। এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি। বিভিন্ন রকম চাল মামলা করছে, কোন রকম চাল আমরা সহ্য করবো না। আমি চেষ্টা রাখতে এই সমাজকে বলতে চাই, সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। যত মামলা আছে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা দাবি, এটা এই দেশের জনগণের দাবি। আমাদের ছেলে রাস্তা ত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে তুমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণ দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দিয়ে এবং তাদের যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, সুস্থ আবার নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না, প্লেইং অবস্থা তৈরি হবে না। সুতরাং আমি আজকে আমার এই সভা থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক। অনেক সময় হয়ে গেছে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বক্তব্য বিভিন্ন সময় যারা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চায়। অনেক হয়েছে, আমরা এই 5 বছর পর পর আপনার নির্বাচনের জন্য মহামারী করতে করতে হয়। কারণ আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সরকারি বিধায়কটা তুলে নিয়ে গিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তার দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করেছিল, সেই জন্য যত রকম সমস্যা সৃষ্টি হয়েছিল। আজকে সেই ব্যবস্থাকে আমরা ফিরে চাই স্থায়ীভাবে। এটা আলোচনা করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, হতে পারে। তো একই সঙ্গে এই দেশে অন্যান্য জিনিসগুলো আছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, তার সব মিলে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা। আমরা বারবার বলেছি একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে তৈরি দেবেন, সেটা আমাদের খাওয়া যায় না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে করা যাবে ততই দেশের জন্য কল্যাণ করা হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি আজকে আপনাদের সভাপতি ব্রিগেডিয়ার হান্নান সাহেব দুয়ের মাত্রাত কামনা করেছি, শ্রদ্ধা জানিয়েছি। সেই সঙ্গে শ্রদ্ধা জানাই এই গণতান্ত্রিক যুদ্ধে ঈশ্বর নামে যত ভাই বোন